চলে রে আমার মধুর বৃন্দাবন, যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন, চলে রে আমার ধ্বনি নাইলা মনরে মনরে চলে রে আমার মন মধুর বৃন্দাবন, ধ্বনি হরিব মধুর বৃন্দাবন, চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন, সেথায় যাবি প্রেম কুড়াবি, পানি সামারে জারে নিজা দানি বাদা বাবা গামানি দাপা, সেথা যাবি প্রেম কুড়াবি। আপনারা যারা গান শুনছেন কারা কারা বৃন্দাবন গিয়েছেন একবার হাত তুলুন দেখি। বৃন্দাবন কারা গেছেন? বাহ, এই তো অনেকেই গিয়েছে বৃন্দাবন। বৃন্দাবনে গেলে কি বলে বলে ঢুকতে হবে মায়েরা? কে? রাধে রাধে। কেন কৃষ্ণ 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 বললে হবে না? রাম রাম বললে হবে না? হরি হরি কৃষ্ণ কৃষ্ণ কোনোটাই কাজে লাগবে না। কি বলতে হবে? রাধে রাধে। তাহলে চিন্তা করুন যে রাধারানীর ক্ষমতাটা কতখানি। কৃষ্ণ বিশ্বব্রহ্মাণ্ডের মালিক হতে পারে, কিন্তু বৃন্দাবনের মালিক তিনি নন। বৃন্দাবনের মালিক রাধারানী। মায়েরা, ভক্তিতে ভগবানকে এমন বশীভূত করে নেওয়া যায় যে ভগবানকে পর্যন্ত বশীভূত করে নিয়ে তার নাম লুপ্তও করে দেওয়া যেতে পারে। তাই দেখুন, ভগবানের থেকে বৃন্দাবনে ভক্তের নাম বেশি। সবাই বলে রাধে রাধে। সেথায় যাবি প্রেম কুড়াবি, সেথায় যাবি প্রেম কুড়াবি, আরে রাধা কৃষ্ণের দেখতে পাবি, সেথায় যাবি প্রেম কুড়াবি, রাধা কৃষ্ণের দেখতে পাবি। আপনাদের একটা কথা শিখিয়ে দিই, একটা কথা জেনে রাখুন মায়েরা বাবারা। যদি মনে হয় আপনার যে আপনি তীর্থে যাবেন বা তীর্থে যাওয়ার আপনার ইচ্ছে হচ্ছে, দয়া করে আপনাদের সবাইকে আমি হাত জোড়ো করে বলছি, দয়া করে একদম করজোরে বলল, প্রয়োজন হলে তোমার পায়েও ধরবো, কিন্তু দয়া করে অভক্তদের সঙ্গে নিয়ে তীর্থে যাবেন না। কথাটা ভালো করে বুঝে নেবেন। অভক্তদের সঙ্গে করে তীর্থে যাবেন না। অভক্তদের সঙ্গে করে বেড়ানোর জায়গায় বেড়াতে যান। দার্জিলিংয়ে যান, গোয়া যান, পুরী যান, হ্যাঁ, গ্যাংটক চলে যান, সিকিম চলে যান, হনুলুলু চলে যান। হনুলুলু বাননের মতো মুখটা সুদ করে বল।
হনুলুলু হচ্ছে জাপানে। আমার কথা হচ্ছে কাশী, পুরী, বৃন্দাবন, গয়া, কেদারনাথ, বদ্রীনাথ, অমরনাথ, রামেশ্বরম, ভারতবর্ষ, নবদ্বীপ, বৃন্দাবন, এই যে ভারতবর্ষে যে তীর্থধাম, তীর্থস্থান, সেইখানে অভক্তদের সঙ্গে করে নিয়ে যাবেন না। কেননা অভক্তদের সঙ্গে করে নিয়ে গেলে তারা তীর্থের মহিমা বুঝবে না, তারা তীর্থের গুরুত্ব বুঝবে না, তারা তীর্থের পবিত্রতা বুঝবে না, তারা শুধু হোটেল খুঁজবে আর বাথরুম খুঁজবে, শুধু হোটেল খুঁজবে আর বাথরুম খুঁজবে। এইরকম ভক্তদের সঙ্গে না নিয়ে যাওয়াই ভালো। কেননা বৃন্দাবনে আপনি বাথরুম করতে যাননি, হোটেল খুঁজতে যাননি, আপনি বৃন্দাবনে গেছেন রাধা গোবিন্দের প্রেম লাভ করার জন্য। সেই বৃন্দাবনে প্রেম লাভ করার জন্য যদি যাও, তাহলে ধুলোটায় গড়াগড়ি দাও, ধুলোয় গড়াগড়ি দিয়ে বৃন্দাবনের ধুলো গায়ে মেখে প্রেম করিয়ে নাও। সেথায় যাবি প্রেম কুড়াবি। পানি সামা মামা রে গা সাগা রে মামা রে নে রে সা রে নে সা দা নে দা পা দা মা পা নে নে সা নে দা দা নে নে সা। সেথায় যাবি প্রেম কুড়াবি, আরে রাধা কৃষ্ণের দেখতে পাবি। কদম তলায় দাঁড়ায় আছে, কদম তলায় দাঁড়ায় আছে, আমার কদম তলায় দাঁড়ায় আছে, আমার কদম তলায় দাঁড়ায় আছে। রাধা মদন মোহন কদম তলায় দাঁড়ায় আছে, মদন মোহন যমুনা পুলিনে দেখা। যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন, যমুনা পুলিনে মনরে মনরে ওরে আমার মনরে। বৃন্দাবন 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 বৃন্দাবন। সবাই বলো বৃন্দাবন ধাম কি। চলো, আজ কৃষ্ণ খেলা করছে সখাদের সঙ্গে বৃন্দাবনের মাঠে। এ শ্রীদা, এ সুদা, এই তোরা খেলা করবি তো? আরে খেলা করার জন্যই তো আমরা এসেছি। তা খেলা কর। তা কি খেলা করবি? হোক না নতুন খেলা। কি খেলা বল? কি খেলা বলবি তো? মাথা চুল করছে, বল বল, খেলার নাম কি বল? বলে ছেঁড়া পাতা ভালো পাতা। এবার কি খেলা? ও মায়েরা, ছেঁড়া পাতা ভালো পাতা কি গো? মায়েরা বলছে বাবা আমরা জীবনে নাম শুনিনি, কি করে বলবো? এই খেলাটার আসল নাম হচ্ছে কাঁধে করা আর কাঁধে চড়া। তুই কি করবি বল? আকেল দেখেছিস? এ নাকি আমার কাঁধে চড়বে। ও মায়েরা, তোমরা ওর শরীরটার দিকে তাকাও, আমার শরীরটার দিকে তাকাও। ওই ধ্বংস শরীরটা নিয়ে যদি কাঁধের উপর ওঠে, এই কাঁধ আর টিকবে? বলে কাকে কি বলছো? হ্যাঁ, কে কাঁধে উঠবে? মায়েরা তোমরা কি করবে? কাঁধে উঠবে না কাঁধে চড়বে? কৃষ্ণ যদি তোমাদের কাছে আসে তোমরা কি করবে? বলে কাঁধে করে নিয়ে চড়বো। হ্যাঁ, তোমরা কৃষ্ণকে কাঁধে করাবে,
আর কৃষ্ণ তোমাদেরকে কাঁধে করাবে, কেননা কৃষ্ণ ভক্তকে কাঁধে চাপিয়ে বৃন্দাবনের মাঠে ঘুরে বেড়ায়। কেন না ভক্তের চরণটা বুকের মাঝখানে জড়িয়ে ধরার জন্য। বুকের মাঝে ভক্তের চরণটা জড়িয়ে ধরার জন্য কৃষ্ণ কাঁধে নিয়ে ছুটে ছুটে বেড়ায় আর খেলা করে। হ্যাঁ, কেহ করে হুড়াহুড়ি নিজ অঙ্গ ঠেলা ঠেলি, কেহ করে হুড়াহুড়ি নিজ অঙ্গ ঠেলা ঠেলি, কেহ করে হুড়াহুড়ি নিজ অঙ্গ ঠেলা ঠেলি, কেহ করে হুড়াহুড়ি নিজ অঙ্গ ঠেলা ঠেলি। আনন্দেতে গড়াগড়ি যায়, আনন্দেতে গড়াগড়ি যায়, আনন্দেতে গড়াগড়ি যায়, আনন্দেতে গড়াগড়ি যায়। কেহ কেহ গেন্দা লয়ে কানাই আহা নিল বলে, 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 কেহ কেহ লাটুয়া ঘুরায়, কেহ কেহ লাটুয়া ঘুরায়। লাট্টু ঘুরাইয়ে খেলা করে, লাট্টু ঘুরাইয়ে খেলা করে, বৃন্দাবনের তীরে সবে লাট্টু ঘুরাইয়ে খেলা করে। গেন্দ মানে কি বাবা? গেন্দ, গেন্দ মানে কি? গয় একার দন্তের নয় দয়। গেন্দ মানে কি মায়েরা? হ্যাঁ, বল। বল এখনকার দিনে আমরা BALL বল বলি। আগেকার দিনে বল বলতো না, আগেকার দিনে গেন্দ বলতো। এখনকার দিনে প্লাস্টিক দিয়ে রবার দিয়ে বল হয়, আগেকার দিনে কাপড় জড়িয়ে জড়িয়ে পুঁটুলি করে বল করতো। ওই জন্যে প্রাচীন বাংলা ভাষায় বলতো গেরু, গেরু, গেরু দিয়ে দিয়ে গোল, ওই জন্য গেরু নাম। ওই বল খেলা করছে, ছোড়াছুড়ি খেলা। হ্যাঁ, আমাদের ভারতবর্ষের জাতীয় খেলা কি? ভারতবর্ষের জাতীয় খেলা কি? ফুটবল। দেখো কাণ্ড। হ্যাঁ, কাবাডি, হাডুডু, এগুলো হচ্ছে আমাদের জাতীয় খেলা। এই কাবাডি খেলাটা হচ্ছে কৃষ্ণের তৈরি করা বৃন্দাবনের মাঠের খেলা। এটা কৃষ্ণের তৈরি, ওই জন্যই আমাদের ভারতবর্ষের জাতীয় খেলা হাডুডু, কাবাডি। হ্যাঁ, এই খেলাগুলো বৃন্দাবনের মাঠের খেলা। লাট্টু, লাট্টু আপনাদের দেশে লাট্টু আছে? লাট্টু খেলে বাবা? ওই যে বাবা কাঠের গোলা আর পেরেক বেরিয়ে আসে, সুতো নিয়ে ছেড়ে দেয়, বান 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 বান। হ্যাঁ, এইটা হচ্ছে লাট্টু। আমাদের দেশে ওই লাট্টুকে ভেঁটা বলে। হ্যাঁ, ভেঁটা বলে না? আমাদের দেশে ভেঁটা বলে, আর তোমাদের দেশে লাট্টু বলে। এই লাট্টু খেলাটা বৃন্দাবনের মাঠের খেলা, তাই কৃষ্ণকে এই খেলা খেলতো। হ্যাঁ, ওই জন্য বলছে কেহ কেহ গেন্দা লয়ে কানাই আহা নিল বলে, কেহ কেহ গেন্দা লয়ে কানাই আহা নিল বলে, কেহ কেহ লাটুয়া ঘুরায়, কেহ কেহ লাটুয়া ঘুরায়। দেখো লাট্টু ঘুরাই খেলা করে, বৃন্দাবনের তীরে সবে লাট্টু ঘুরাই খেলা করে। ওই বৃন্দাবনের তীরে তারা দেখো ধুলাই গড়া বড়ি দিয়ে, বৃন্দাবনের তীরে তারা লাট্টু ঘুরাই খেলা করে, লাট্টু ঘুরাই খেলা করে। কৃষ্ণ আজকের খেলা করছে যমুনার তীরে এবং শিবটের তলায়। সেই কৃষ্ণ বিশ্ব ব্রহ্মাণ্ডকে নিয়ে খেলা করে, রোমকূপ থেকে কোটি কোটি ব্রহ্মাণ্ডের জন্ম দিয়ে। একই ভগবান, প্রেমেতে যেমন তিনি প্রেমের ভগবান, আবার বিশ্ব সৃজনকারী বিরাট বড় ভগবান। বাবা, যখন সেই যশোমতীর উঠানে কৃষ্ণ মাটি খেয়েছিল, তখন যশোমতী বলল না যে ঘরে এত মণি মাখন থাকতে তুই মাটি খাচ্ছিস, মুখ খোল, খোল মুখ। কৃষ্ণ যখন মুখটা হাঁ করেছিল, কি দেখেছিল বাবা? যশোদা মা কি দেখেছিল? বিশ্ব ব্রহ্মাণ্ড। আবার সেই কৃষ্ণ যখন কুরুক্ষেত্রের মাঠে ধর্ম শিক্ষা দেওয়ার জন্য অর্জুনকে বিশ্বরূপ দেখিয়েছিল, তখনও কিন্তু বিরাট বড় রূপ দেখিয়েছিল, বিশ্ব ব্রহ্মাণ্ড দেখিয়েছিল। সেটাই কৃষ্ণ আলাদা। একই কৃষ্ণ, তার দুটো রূপ, একটা বিশ্বরূপ,
একটা যশোমতীর কোলে বালক গোপাল রূপ। তাই ভগবান প্রেমের পাল্লায় পড়লে সব কিছু করতে রাজি আছে। ওই জন্যই তো বলেছে কবি তার গানের মধ্যে যে প্রভু আমরা তোমার নাম নিচ্ছি ঠিক কথা, কিন্তু তুমি আমাদেরকে সবাইকে নিয়ে খেলা করছো। এই বিশ্ব ব্রহ্মাণ্ড সূর্য নক্ষত্র গ্রহ চন্দ্র তারা সব তোমার খেলার বস্তু, খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু। শুনেছেন না? খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু, প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা নিরজনে প্রভু নিরজনে। তাই না? শুনেছেন তো গানটা? কি গানটা আবার গাইতে হবে? দূর, এক গান কতবার শুনবে? এ শুনে শুনে গান পচে গেল। বলে বাবা এই গান কখনো পচে? এই গানটা ওই কাঁচা বাদাম ভাজা বাদাম নয় যে পচে যাবে দুদিনে। হ্যাঁ, বারান্দায় রোদ্দুর, এসব গান নয়। এসব গান হচ্ছে বাঙালি কবিদের একেবারে অমূল্য সৃষ্টি, যে সৃষ্টির তুলনা কখনো করা যাবে না। হ্যাঁ, খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু, আন মনে খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু, আন মনে খেলিছ। প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু, আন মনে খেলিছ। শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে, ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে, নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু, আন মনে খেলিছ। আপনারা সন্ধ্যাবেলায় বাইনোকুলার বলে একটা যন্ত্রণা আছে, আকাশে তাকিয়ে দেখবেন, বা বাইনোকুলার দরকার নেই, এমনি খালি চোখে দেখবেন, দেখবেন টিম 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 করছে লক্ষ লক্ষ কোটি কোটি সূর্যচন্দ্র তারা। কবি বলছে এই সূর্য গ্রহ চন্দ্র তারা নক্ষত্র সব ভগবানের পায়ের তলায় ধুলোর মতো লেগে আছে, ধুলোর মতো একেবারে তলায় ধুলো। শোনো, একটা বড় লোকের বাড়িতে কোটিপতির বাড়ির ছেলে, তার বাড়ি থেকে তার চারপাশে যেমন খেলনার কোনো অভাব থাকে না, তেমনি ভগবান তার এই জগৎ সৃষ্টিতে আমাদের গ্রহ নক্ষত্র তারা নিয়ে খেলনার মতো খেলা করে যাচ্ছে। তাই বেশি অহংকার দেখিও না। জেনে রাখবে পৃথিবীতে মানব জাতি থাকলেও কিচ্ছু যায় আসে না, আর না থাকলেও কিচ্ছু যায় আসে না। আর এই মানব জাতির অহংকার সব থেকে বেশি। কিছু মনে করবেন না বাবা, একটা পশু তার নিয়ম জানে, কিন্তু বর্তমানে মানুষ তার নিয়ম জানে না। দেখবেন সন্ধ্যাবেলায় পাখিরা যখন ঘরে ফেরে এক সারিবদ্ধ হয়ে ঘরে ফেরে,
এই সারিবদ্ধ হয়ে ঘরে ফেরাটা তাদের কে শিখিয়েছে? প্রকৃতি শিখিয়েছে। দেখবেন প্রকৃতির বিরুদ্ধে গিয়ে কোনো পশু পাখি কোনো কাজ করে না, যত কাজ করে সব মানুষ করে। কেননা মানুষের শিক্ষা বেশি, মানুষের জ্ঞান বেশি, ওই জন্য জ্ঞান পাপী বেশি। মানুষ তার স্বাধীনতার সব থেকে বড় অপব্যবহার করে, কোনো জীব জগৎ করে না। তাই মানুষ যখন হয়েছ, নিয়ম মতো চলাফেরার চেষ্টা করো। কেননা তুমি জেনে রাখো, পৃথিবীতে তোমার অস্তিত্ব থাকলেও কিচ্ছু যায় আসে না, না থাকলেও কিচ্ছু যায় আসে না। এইরকম পৃথিবীর মতো গ্রহ লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ঘুরে বেড়াচ্ছে, তোমার কিচ্ছু ক্ষমতা নেই। ভগবানকে চরণে তুমি এরকম অহংকার করবে। তারকার বিশোষী খেলো না তব হে উদাসী, পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি। তারকার বিশোষী খেলো না তব হে উদাসী, পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি। নিত্য তুমি হে উদাস, সুখে দুঃখে অবিকার। নিত্য তুমি হে উদাস, সুখে দুঃখে অবিকার। ভাঙিছ হাসিছ খেলিছ তুমি আপন সনে, হাসিছ খেলিছ তুমি আপন সনে। নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। বিশ্ব লয়ে বিরাট শিশু আনমনে খেলিছ খেলিছ খেলিছ। নজরুল ইসলামের গান, নজরুল ইসলাম এই গানটি লিখেছে, খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু। আজকে খেলা করতে করতে কৃষ্ণ আমার খেলা করতে করতে ওই গৌরাঙ্গ মহাপ্রভুর মতোই পশ্চিম দিকে নয়ন দিয়েছে। যেই পশ্চিম দিকে নয়ন দিয়েছে, দেখছে ওই লাল টকটকে সূর্য আবার বিদায় নিচ্ছে। আস্তে 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 মায়েরা একটু কথাগুলোকে ঠান্ডা করুন। একটু গরমে সবাই আমরা মরে যাচ্ছি। আপনারা বসে গান শুনছেন, আমাদের 3 ঘন্টা কত গান গেয়ে নেচে গেয়ে গোদে কষ্ট করে গান গাইতে হয়। আমাদের সবসময় চেষ্টা থাকে যে গানগুলো গাইছি মানুষ শুনুক, না শুনলে আমাদের গান গাওয়া সার, আর কমিটি থেকে পয়সা দেবে সেটা নেওয়া সার। আমাদের পয়সা নেওয়া সার, আমাদের গান গাওয়া সার। আপনারা যদি না শোনেন মুশকিল। আচ্ছা, আজকে হচ্ছে অষ্টকালীন লীলা, মানে সকাল থেকে শুরু হয়েছে, সকালে গিয়ে শেষ হবে। রসদঘাট থেকে শুরু হয়েছে, তারপরে গমন গোষ্ঠ, তারপরে সূর্য পূজা আমাদের আগে হলো, এখন উত্তর গোষ্ঠ, তারপর রূপ, তারপর আক্ষেপ, তারপর রাস। এই অষ্টকালীন লীলার মধ্যে যদি সব থেকে সত্যি কোনো লীলা থাকে, সেটা এই উত্তর গোষ্ঠ লীলা। জীবনের প্রত্যেকের সত্য লীলা। সত্য মানে কি? যেটা আমাদের জীবনে চিরকাল ঘটবে, অবশ্যই ঘটবে, তাকে টলানো যাবে না, চির সত্য। সেটা হলো মৃত্যুরূপী সত্য। বাবা, জগতে তো এসেছেন, এবার যাবার পালাটা ঠিকঠাক করে করতে হবে। আসার পালা ঠিক হয়েছে, এবার যাওয়ার পালাটা যেন ঠিকঠাক হয়। কেননা মৃত্যুর থেকে বড় সত্যি এই জগতে কিচ্ছু নেই বাবা। আপনি জন্মেছেন মানে আপনাকে মরতে হবেই, এর থেকে বড় সত্য আর জগতে কিচ্ছু হয় না।
সূর্য যেমন পূর্ব দিকে উঠেছে, সে যেমন পশ্চিম দিকে ঢলে পড়বেই, এটা যেমন সত্য, তেমনি মানুষ যখন জন্ম নিয়েছে মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়বে, এটাও হলো চরম সত্য। তাই এইটাই হলো জীবনের উত্তর গোষ্ঠলীলা। এইটাই হচ্ছে জীবনের উত্তর গোষ্ঠলীলা। তাই বাবা মায়েরা, কৃষ্ণ আজকের ঘরে ফিরছে, কৃষ্ণ আজকের ঘরে ফিরছে, আপনারা ঘরে ফিরবেন কি করে সেই তত্ত্বটা উত্তর গোষ্ঠীর মধ্যে আমাদের জানতে হবে। কৃষ্ণ খেলা করতে করতে হঠাৎ পশ্চিম দিকে তাকিয়েছে, তাকিয়ে আজকে হঠাৎ তার মনে পড়ল যে ঢুলে পড়ছে সূর্য, আমাদের বিদায় নিতে হবে মাঠ থেকে। এ শ্রীরাম, শ্রীরাম রে, ওরে শ্রীরাম রে, তুই ছাড়া যেমন আমার গোষ্ঠে আসা হয় না, তুই ছাড়া আমার গোষ্ঠ থেকে ফেরাও হয় না। প্রভাত কালে গোষ্ঠে এসেছিস, তাড়াতাড়ি ঘরে ফিরা গরু বাছুর গুলোকে নিয়ে। যদি অন্ধকার নেমে যায় তাহলে অন্ধকার মাঠের মধ্যে প্রাণে মরবি শ্রীরাম রে। তাই তাড়াতাড়ি ঘরে ফিরা গরুগুলোকে নিয়ে, ওরে শ্রীরাম রে। আগো তত্ত্বটা কি? তত্ত্বটা হলো, তোমরাও সবাই জীবন গোষ্ঠে এসেছো জগতের মাঝে, তোমাদের সবাইকে ঘরে ফিরতে হবে, আমাদের সবাইকে ঘরে ফিরতে হবে, মানে মরণ আমাদের সবার হবে। তাই যখন হবে, যেদিন হবে যেন হওয়ার মতো হয়, আর মরণ হওয়ার পর প্রাণ বায়ু যেন গোবিন্দের চরণে গিয়েই থাকে, তবেই আমাদের উত্তর গোষ্ঠ সাফল্য লাভ করবে, নইলে সফল হবে না। তাই উত্তর গোষ্ঠ মানে ঘরে ফেরা। চলো শ্রীরামে রে, আহারে আহারে আহারে, পাল জড় করো জড় করো শ্রীরাম, ও শান গগনে আর গগনে আর বেলা নাই ভাই, ভাই রে ওরে এখন এখন ঘরে যেতে হবে ভাই, গগনে আর গগনে আর বেলা নাই ভাই রে, এখন ঘরে যেতে হবে ভাই, গগনে আর বেলা নাই ভাই রে, এখন ঘরে
14 মাত্রা মধ্যম দশকুশি। এইটা হচ্ছে উত্তর গোষ্ঠীর শ্রেষ্ঠ গান, মধ্যম দশকুশি। আর গগনে আর বেলা নাই ভাই রে, এখন ঘরে যেতে হবে ভাই, গগনে ঘরে যেতে হবে ভাই, গগনে আর বেলা নাই ভাই রে, এখন ঘরে যেতে হবে ভাই, গগনে আর বেলা নাই ভাই রে। শ্রীরাম রে পাল জড়ো মধ্যম, পাল জড়ো করো শ্রীরাম, শান দাও সিংহাই। আজ গোবিন্দ শ্রীরামকে বলছেন, ওরে শ্রীরাম রে, প্রভাত কালে গোষ্ঠে এসেছিস, কথায় কথায় বেলা ফুরিয়ে গেল, এখন থেকে ঘরে ফেরার কথা যদি মনে না পড়ে, তাহলে অন্ধকার মাঠের মধ্যে প্রাণে মরবি ওরে শ্রীরাম রে। এইখানে তত্ত্ব আছে বাবা, এইখানে গোবিন্দ শ্রীরামকে বলছেন, মানে পরমাত্মা জীবাত্মাকে বলছেন। পরমাত্মাকে গোবিন্দ, জীবাত্মা কারা? আমরা। পরমাত্মা গোবিন্দ, জীবাত্মা আমাদেরকে বলছেন, ওরে কথায় কথায় বেলা তোদের ফুরিয়ে গেল শ্রীরাম রে। আমাদের জীবনের প্রভাত কোনটি? যেদিন মাতৃগর্ভ থেকে জন্ম নিয়েছি, সেইটি হলো আমাদের জীবনের প্রভাত। সকালবেলা কোনটা? যখন বালক ছিলাম, কিশোর ছিলাম। দুপুর বেলা কোনটা? যখন যৌবনে পদার্পণ করলাম। বিকেল বেলা কোনটা? যখন প্রৌঢ় হয়ে গেলাম, 50-55 বছর। সন্ধ্যাবেলা কোনটা? যখন বৃদ্ধ হলাম, বৃদ্ধা হলাম। কিছু মনে করবেন না বাবারা, আপনারা এখানে যারা গান শুনছেন বেশিরভাগ সন্ধ্যের পার্টি। আপনারা সন্ধ্যের পার্টি। আরে এই তো আমাদের একটা আছে সন্ধ্যের পার্টি, এই তো এর সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যের পার্টি, ও মায়েরা সন্ধ্যের পার্টি। কি গো সন্ধ্যের পার্টি, কি রাগ করছো আমার কথার পরে? এটা সত্যি কথা কিন্তু। এখন আমি দুপুরের পার্টি, আমার যৌবন বয়স, আমার যৌবন বয়স, দুপুরের পার্টি। কি চিন্তা করো না, ঘুঁটে পড়ে গোবর হাসে, আর একদিন তো তোমারও আছে। এখন আমি গোবর, আপনারা ঘুঁটে পুড়ছেন, আমি এখন হাসছি, কিন্তু একদিন আমাকেও তো ঘুঁটে হতে হবে। বৃদ্ধ একদিন তো আমিও হব বাবা, একদিন আমাকেও তো যেতে হবে। তাহলে যেদিন যেতে হবে সেইটা হলো সন্ধ্যাকাল। আর রাত মানেই তো মৃত্যুর কোলে ঢলে যাওয়া, মরেই যাওয়া। তাই প্রভাত কালে গোষ্ঠে এসেছিস, কথায় কথায় বেলা ফুরিয়ে গেল। जन्म तेरा पात ही बीत गयो, पर कबहु न तूने कृष्ण कयो। সারা জীবনটা কেটে গেল নানান ধরনের কাজে। চাকরি পাবেন কি করে, ইঞ্জিনিয়ার হবেন কি করে, টাকা রোজগার করবেন কি করে, সমাজে প্রতিপত্তি করবেন কি করে, লোকের মাথার উপর পা দিয়ে চলবেন কি করে, সেই কথা ভাবতে ভাবতে জীবন ফুরিয়ে গেল। সব কথা ভাবলেন, কিন্তু ভগবানের কথা ভাবা হলো না। তাই ওগো জীবাত্মা,
সকালবেলায় যখন ভগবানের আশীর্বাদ নিয়ে গোষ্ঠে এসেছো, যাওয়ার কথাটা ভালো করে মনে করো, কেননা এসেছে যখন ফিরে তো যেতে হবে, যাওয়াটা যেন ভালো হয়ে যাওয়া যায়। তাই সকাল সন্ধে দুপুর রাতে যখনই সময় পাবে, ঘরে বাইরে খেতে মাঠে, হাসতে খেতে চলতে ফিরতে যখন সময় পাবে, 24 ঘন্টা সংসার করার জন্য 23 ঘন্টা সংসারের জন্য দাও, অন্তত 1 ঘন্টা আমার গৌর গোবিন্দের জন্য দিয়ে দাও। হরি বল, হরি বল। আমরা 24 ঘন্টাই শুধু সংসারের জন্য দিচ্ছি, কিন্তু সেই সংসার আমাদের সঙ্গে কখনো কোনো দিন যাবে না। মরে গেলে চিতার উপরে তুলে দিয়ে মুখে আগুন জ্বালিয়ে দেবে, কোনোদিন আমাদের সঙ্গে যাবে না। তাই 23 ঘন্টা সংসার করো, অন্তত 1 ঘন্টা আমার গোবিন্দের জন্য সময় দাও। সকাল সন্ধ্যে সময় পাবে, যখনই সময় পাবে, ঘরে বাইরে যেখানে থাকবে, তার নাম নিতে যেন ভুলো না। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। যে জনা শ্রীকৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জনা শ্রীকৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। এই গানটা তোমাদের ভালো লাগে? ভালো লাগে না? না, হ্যাঁ ভালো লাগে। সত্যি বলছো মায়েরা? সত্যি বলছো? সিরিয়ালের দিব্যি বলে, সিরিয়ালের দিব্যি বলে হ্যাঁ। ও মায়েরা, কোনটা বেশি ভালো লাগে, সিরিয়াল নাই গান? সিরিয়াল না কীর্তন? সিনেমা না কীর্তন? এ বলে সিনেমা। কাল শত্রু পুষে রেখেছি ঘরের মধ্যে, কাল শত্রু। এই এখানে এখানে কোথায় পদ্মা নদী কোথায় আছে গো? হ্যাঁ, একে ডুবিয়ে মারবো। বলে নাকি সিনেমা ভালোবাসে। ও মায়েরা, তোমরা কি ভালোবাসো? কীর্তন। তাহলে কীর্তন যখন ভালোবাসো, এই যে গানটা গাইছে, এই গানটা আমার সঙ্গে করতালি দিয়ে গাইতে পারবে? পারবে মায়েরা, বাবারা? এই গানটা সবাই গাইবে? মায়েরা, ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে, এ গান তো বাঙালিদের মনের গান, প্রাণের গান। এ গান তোমাদের যাদের যাদের ভাল লাগে না, উলুধ্বনি দাও জোরে। সিরিয়াল দেখে এসেছে, বোঝা যাচ্ছে। নিঘাত সিরিয়াল থেকে ঢুকেছে এইখানে। দেখো কি বললাম আর কি করলো। এইভাবে সংসারে অশান্তি করে, এইভাবে সংসার, হ্যাঁ, যা বলে তার বিপরীত করে। বলেছি ধান, শুনেছে কান। আমি কি বলেছি? আমি বলেছি যাদের যাদের এই গানটা ভালো লাগে না, তারা উলুধ্বনি দিচ্ছে। বলে বলে জিভ ফসকে বেরিয়ে গেছে, বাবা কি করব? তা ভুল যখন হয়েছে শুধরে নাও। এইবার যাদের যাদের এই গানটা ভালো লাগে, এইবার উলুধ্বনিটা তারাই দাও দেখি। বাহ, সবারই ভালো লাগে, ভালোবাসে। তা ভুল যখন হয়ে গেছে, এবার সঠিক করলে এইবার করতালি দিয়ে এই গানটা গাইতে হবে। গাইবে তো মায়েরা? ব্যাস, এমন জোরে জোরে গান গাইবে যাতে লন্ডনে আওয়াজ চলে যায়। চলো প্রাণ ভরে গাও। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। বলো ভজ। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। বলো আহা। যে জনা শ্রীকৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। বলো যে
যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। বলো দিন গেলে হা শ্রীকৃষ্ণ যে বলে একবার রে, দিন গেলে দিন গেলে হা শ্রীকৃষ্ণ যে বলে একবার রে, দিন খুব সুন্দর। সেই জন আমার হয় আমি হই তার রে, সে জন হাত তুলে ভজ শ্রীকৃষ্ণ যে জনা শ্রীকৃষ্ণ ভজ উলুধ্বনি উলুধ্বনি ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণের নাম রে, উলুধ্বনি দাই গৌর হরি কহ শ্রীকৃষ্ণের নাম। বলো আনন্দ হয়েছে? আনন্দ হয়নি? এই আনন্দ আর কোথাও পাবে? এই আনন্দ পেতে গেলে প্রত্যেক বছর খয়রামারিতে কীর্তন শুনতে আসতে হবে। আসবেন তো? সবাই আসবেন তো? ব্যাস, আপনারা এলেই আনন্দ হবে, আপনারা এলেই আনন্দ হবে। হ্যাঁ, আমি থাকলে বেশি আনন্দ সেরেছে, আবার বোধহয় বায়না করবে। আমার কথা হচ্ছে আমি আসি আর যেই আসুক আপনারা যেন কীর্তন শুনতে কোনোদিন ভুলবেন না। কীর্তনের আনন্দে আপনারা এইভাবে আনন্দ হয়ে থাক। আজকে আপনি যেমন কীর্তনের আনন্দ পাচ্ছেন, আপনার জেনারেশনের পর জেনারেশন, প্রজন্মের পর প্রজন্ম যেন এই আনন্দটা বয়ে নিয়ে যেতে পারে, এই আশীর্বাদ করবেন যেন বাংলার কীর্তন বাংলার বুক থেকে কোনোদিন বন্ধ হয়ে না যায়। একটা ভবিষ্যৎবাণী করে দিই আপনাদের সবার সামনে, আমি কোনো গণক ঠাকুর নই, কোনো জ্যোতিষী নই, একটা অনুভবের মাধ্যমে আমি বলছি, বাংলার বুক থেকে যেদিন বাংলা কীর্তন বন্ধ হয়ে যাবে সেদিন জানবেন বাঙালি জাতির চরম সর্বনাশ সেই দিন ঘটবে। বাঙালি সেদিন শেষ, আর থাকবেই না, এক্সিস্টই করবে না। তাই এক্সটিংশন যাতে না হয় সেই ব্যবস্থা করতে হবে। আজকে আপনি শুনছেন, আপনার সন্তানদেরকেও শেখান যে যাই পারে করো জীবনে, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, মাস্টার হও, যা ইচ্ছা করো, কিন্তু কীর্তন শুনতে ভুলো না। আমাদের বাংলার মানুষের গোড়া হচ্ছে এই কীর্তন, মানুষের মূল হচ্ছে কীর্তন। তাই যাওয়াটা যেন ভালো হয়। তাই পালে জড় করো শ্রীরাম, শান দাও সিংহায়। পাল জড় শ্রীরাম রে, ওরে শ্রীরাম রে, ওরে শ্রীরাম রে। প্রভাতে কালে গোষ্ঠে এসেছি, ওরে ঘরে যাওয়ার কথা যদি মনে না পড়ে, এই মাঠের মধ্যে হিংস্র জন্তুদের আক্রমণে প্রাণে যাবে শ্রীরাম রে, শ্রীরাম রে। গরম
জয় নিতাই, জয় নিতাই। কি গো মায়েরা, অবাক হয়ে গেলে যে? মায়েরা বলছে বাবা অবাক হবো না, বাড়িতে বোধহয় মা নাম করছে, আর তোমরা তো মা, মায়েরা মায়ের খবর ঠিক জানে। ও মায়েরা, আমি বিষম খাইনি, আমার খুব জল পিপাসা পেয়েছিল, ওই জন্য অভিনয় করে 2 ঘট জল খেয়ে নিলাম। বিষম লেগেছে গোবিন্দের। আমি একটা সাধারণ ছেলে, বিষম খাওয়ার নাটক করলাম, তোমরা অবাক হয়ে গেলে। শ্রীদাম সুদামের প্রাণের সখা আমার কৃষ্ণ মাঠের মাঝখানে বসে ও যদি বিষম খায়, শ্রীদাম সুদামের কষ্ট হবে না? শ্রীদাম সুদাম ছুটে এসছে, কানাই কি হয়েছে, কি হয়েছে কানাই, তুই বিষম খাচ্ছিস কেন, তোর কি? এই জল দে রে। এ কানা, বিষম খাচ্ছিস কেন ভাই? কানাই বলছে, ওরে শ্রীদামে রে, সকালবেলা মায়ের কোল ছেড়ে আমি এসেছি, বাড়িতে আমার মা যশোমতী দাওয়ার খুঁটিতে হেলানি দিয়ে, দাওয়ার খুঁটিতে হেলানি দিয়ে, হাতে নবনীর গোলা নিয়ে, আমার মা যশোমতী, আমার মা বুঝি ডাকিছে, মা বুঝি ডাকিছে, মা বুঝি ডাকিছে, মা বুঝি ডাকিছে, গোপালে 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 বলে মা বুঝি ডাকিছে, গোপালে গোপালে গোপাল বলে মা বুঝি ডাকিছে, দাওয়ার খুঁটি হেলানি দিয়ে মা বুঝি ডাকিছে, দাওয়ার খুঁটি হালাল দিয়ে মা বুঝি ডাকিছে, আমার প্রাণের গোপাল আয়ে বলে মা বুঝি ডাকিছে, প্রাণের গোপাল আয় বলে মা বুঝি ডাকিছে, আমার বাৎসল্যময়ী যশোমতী মা বুঝি ডাকিছে, বাৎসল্যময়ী যশোমতী মা বুঝি ডাকিছে, আমায় চোখে না দেখে গোপালে গোপাল গোপালে বলে, আমায় চোখে না দেখে গোপাল 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 বলে, আমার চোখে না দেখে গোপাল গোপাল বলে, আমার চোখে না দেখে মা বুঝি ডাকিছে, সঘনে বিষম খায় বুঝি নাম করে মা, সঘনে নাম করে মা। ও মাইরা, ছেলে যদি বাইরে কাজে যায়, সারাদিন মা ছটফট করে কখন ছেলে ঘরে আসবে। কি তোমরা করো না? তোমরা তো মা, তোমরা তো বুঝবে। ছেলে যদি স্কুলে যায়, যতক্ষণ না ঘরে আসছে চিন্তা। সকালবেলায় গোপাল গোষ্ঠী গেছে, সারাদিন মা ঘরের মধ্যে ছটফট করেছে, আমার গোপাল কখন ফিরবে। সন্ধে হয়ে যাচ্ছে, 8টা বেজে গেছে, 8:20 হয়ে গেছে, গোপাল তো আমার ঘরে আসেনি। দাওয়ার খুঁটি হেলান দিয়ে আমার মা মনে মনে ভাবছি, গোপালের কোনো বিপদ হলো না তো? এত দেরি তো করে না, গরুগুলোকে নিয়ে কই কোন সকালে গেছে, ছেলেটা আমার ঘরে ফিরবে কখন? এই যে কান্না, এই যে মায়ের ডাক, দাওয়ার খুঁটি হেলান দিয়ে মা যশোমতী হাহুতাশ করে হতাশ হয়ে একবার গোপাল বলে ডেকে ফেলেছে। এখানে মায়েরা, তোমরা বুকে হাত রেখে একটা কথা বলো তো, তোমাদের কি মনে কোনোদিন ইচ্ছে হয়নি বা কোনোদিন এই ইচ্ছে জাগেনি, গোপাল যদি আমার ছেলে হতো, কৃষ্ণ যদি আমার ছেলে হতো? মনে মনে হয়নি? হয় না মা? সব রমণীর হয়। সব রমণী একটাই কথা চিন্তা করে যে যশোমতী কত ভাগ্যবতী, গোপালকে ছেলে রূপে পেয়েছে, আমি যদি গোপালের মা হতাম। সবাই চিন্তা করে। কিন্তু মায়েরা, এটা যে তোমরা গোপালের মা হওনি, বেঁচে গেছো।
তোমরা গোপালের মা নও, বেঁচে গেছো। কেননা তোমরা গোপালের মা নও, তোমরা যখন খুশি দিন রাত গোপাল গোপাল বলে ডাকতে পারবে, কিন্তু যশোমতী তো গোপালের মা, যখন তখন গোপাল গোপাল বলে ডাকতে পারে না। কেননা মা যশোমতীর ভয় হয়, যদি একবার অনিচ্ছাকৃত গোপাল বলে ডেকে ফেলি, আর গোপাল যদি মাঠের মধ্যে গিয়ে বিষম খায়, গোপাল যদি মাঠের মাঝখানে বিষম খায়, কাম লাগি কৃষ্ণ ভজে পাই কৃষ্ণ রসে, তখন কাম ছাড়ি দাস হইতে হবে অভিলাষে। তোমরা গোপালের মা নও, দিবারাত্র হরে কৃষ্ণ নাম নিয়ে ঠাকুরের নাম গেয়ে গেয়ে গোপালের নাম গাইতে পারো, কিন্তু যশোমতী চাইলেও ডাকতে পারে না। কেননা যশোমতীর মনে ভয় হয়, যদি একবার গোপালে বলে ডেকে ফেলি, আর গোপালে যদি মাঠের মাঝখানে আমার বিষম খায়। কিন্তু আজ বড় দেরি হচ্ছে, আজ আসতে বড় দেরি হয়ে যাচ্ছে, তাই দাওয়ার খুঁটি হারানি দিয়ে আমার যশোমতী মা একবার হাহুতাস বলে গোপাল বলে ডেকে ফেলেছে, তাতেই আমার গোপালে মাঠের মাঝখানে বিষম খাচ্ছে। সঘনে বিষম খায়, বুঝি নাম করে মা, সঘনে বিষম নাম করে মা, সঘনে বিষম খায়, নাম করে মা, সঘনে বিষম নাম করে। তাহলে মায়েরা ভাগ্যবতী কে, তোমরা না যশোমতী? বলো ভাগ্যবতী কে, তোমরা না যশোমতী? যশোমতী ভাগ্যবতী। তার তোমরা কি ভাগ্যবতী হতে চাও না? নিশ্চয়ই ভাগ্যবতী হবে, কোনো চিন্তা নেই। শুধু মন্দিরে মন্দিরে গিয়ে ঢিল বাঁধাটা বন্ধ করো। মন্দিরে মন্দিরে গিয়ে ঢিল বাঁধা বন্ধ করো, মানত বন্ধ করো। ঠাকুর আমার এটা দাও, ওটা দাও, সেটা দাও, গাড়ি দাও, জমি দাও, জায়গা দাও, ছেলে দাও, মেয়ে দাও, এইগুলো চাওয়া বন্ধ করো। চাইছো বলে তোমাদের ডাকে গোপালের কোনোদিন বিষম লাগবে না। যেদিন চাওয়াটা বন্ধ করে দিয়ে শুধুমাত্র গোপালের কথা চিন্তা করবে, সেই দিন তোমাদের ডাকেও গোপালের আমার বিষম লাগবে। আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলি কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। নিজের জন্য যদি চাই সেটা হবে কাম, আরে ভগবানের জন্য যা চাইব সেটা হবে প্রেম। আমরা মন্দিরে যাই, আমাদের কামনা বাসনাগুলো ভগবানের থেকে পূরণ করার চেষ্টা করি, করি না? কেউ এখানে বলতে পারবেন করি না? সবাই করি আমরা, আমিও করি। আমিও দুধে ধোয়া তুলসী পাতা নই, আমিও দুধে ধোয়া তুলসী পাতা, আমরাও চাই। তাই আমরা হলাম কামী ভক্ত। আর যশোমতী গোপালের মঙ্গল ছাড়া কিচ্ছু চায় না, তাই যশোমতী হলেন প্রেমী ভক্ত। মায়েরা, ভগবান আপনাকে সব থেকে সুন্দর দেহ দিয়েছে, মানব দেহ। হাত দিয়েছে, পা দিয়েছে, কর্ম করার ক্ষমতা দিয়েছে। তোমার কর্ম ভালো হলে তুমি সব কিছু পাবে। তার জন্য ভগবানের মন্দিরে গিয়ে ঢিল মারতে হবে না। আজ থেকে তোমরা যারা গান শুনে যাচ্ছ বাড়িতে, মনে মনে প্রতিজ্ঞা করো আর ভগবানের কাছে কোনোদিন কিছু চাইবে না।
সৎ কাজ করবে, অপরের মঙ্গল চিন্তা করবে, অপরের ভালো চিন্তা করবে, ভালো কাজ করবে। যদি জুতো সেলাই করো সেটাও মন দিয়ে করবে, যদি খোল বাজনা বাজাও সেটাও মন দিয়ে করবে, যদি মাস্টারি করো মন দিয়ে মাস্টারি করবে, ইঞ্জিনিয়ার হলে মন দিয়ে ইঞ্জিনিয়ার হবে। সৎ কর্ম করলে অর্থের অভাব কোনোদিন হবে না। সরস্বতীকে যদি মন প্রাণ দিয়ে ডাকতে পারো, লক্ষ্মী আপনা আপনি আসবে, লক্ষ্মীকে আলাদা করে ডাকতে হবে না। সরস্বতী লক্ষ্মী সব এক জিনিস। তাই কর্ম ঠিক করে করো, ভগবানের কাছে কিচ্ছু চাইতে হবে না। ভগবানের কাছে কি চাইবেন? যেটা চাইলে কখনো ফুরিয়ে যাবে না সেইটা চাইবেন। যেটা নরেন চেয়েছিল, যেটা বিবেকানন্দ চেয়েছিল, মা আমি কিচ্ছু চাই না, আমায় কি দেবে জানো মা? আমায় জ্ঞান দাও, প্রেম দাও, ভক্তি দাও, বুদ্ধি দাও, বিবেক দাও, শ্রদ্ধা দাও। এইটা চাইতে হয়। খবরদার ঠাকুরের কাছে গিয়ে টাকা পয়সা আজ থেকে চাওয়া বন্ধ। যদি চাও প্রেম সম্পত্তি চেয়ে নেবে। বাবা যেটা চাইলে দুদিনের পরে ফুরিয়ে যাবে সেটা চেয়ে লাভ কি? 2 লাখ টাকা ভগবানের কাছে চাইছেন, ওটা আমার কাছে দিন, আমি 1 ঘন্টায় শেষ করে দেবো। 2 লাখ টাকা 1 ঘন্টায় শেষ করতে কোনো ব্যাপার নয়, কিন্তু প্রেম শেষ করা যাবে না। ভগবানের কাছে কেউ যদি শুদ্ধ প্রেম একবার চেয়ে নেয়, সারা জীবন কেন জনম জনম সেই প্রেমে তুমি ধন্য হয়ে গিয়ে ভগবানের প্রেমে অনুরাগী হয়ে যাবে। তাই কামী ভক্ত নও, প্রেমী ভক্ত হও। আজ মাঠে মোদের বিলম্ব দেখিয়া হেন বুঝি কাঁদে মা, আমাদের পথ পানে চাইয়া রে। হেন বুঝি কাঁদে মা, পথ পানে চাইয়া। বেলি অবসান হলো, চলো যাই ঘরে ঘরে গো। বেলি অবসান হলো, চলো যাই ঘরে। চলো যাই ঘরে, চলো যাই ঘরে। বেলি অবসান হলো, চলো যাই ঘরে। আমার মায়ের না দেখিয়া পরাণ, পরাণ কেমন জানি করে গো। মায়ের না দেখিয়া পরাণ, প্রাণ কেমন করে গো। বলরাম দাস কহে শুনি কানাইয়ের বল। বলরাম দাস শুনি কানাইয়ের বল। ও গো সকল রাখাল মাঝে করে উতরল গো। সকল রাখাল মাঝে পড়ে উতরল। তাদের আনন্দ ধরে না, আনন্দ ধরে না, ও গো আনন্দ ধরে না। আনন্দ ধরে না। ঘরে যাওয়ার কথা শুনে আনন্দ ধরে না। ঘরে যাওয়ার কথা শুনে আনন্দ ধরে না। আহা ঘরে যাওয়ার কথা শুনে ধুলাই গড়া গড়ি দেয়। ঘরে যাওয়ার কথা শুনে ধুলাই গড়া গড়ি দেয়। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। ও মায়েরা, ঘরে যাওয়ার কথা শুনলে কার না আনন্দ হয়? সবার আনন্দ হয়। এই যে আমাদের গান শেষ হয়ে যাবে, গান শেষ হয়ে গেলে 9টার সময় শেষ হয়ে গেলেই মারা মনে মনে ভাবে টোটো কোথায় পাই, ঘরে একবারে যায়। তাহলে ঘরে যাওয়ার কথা শুনে আনন্দ হয়। দেখবেন বাচ্চা বাচ্চা ছেলেগুলো, বাচ্চাগুলো স্কুলে যখন যায় তখন ঠেলে ঠেলে পাঠাতে হয়। এই স্কুলে যা, যাবি না মানে? পড়া হয়নি, আবার হাসছে। মেয়ের একবার সোজা কি মায়েরা, বাচ্চারা করে কিনা? আর এই বাচ্চাটা যখন ঘরে ফিরবে স্কুল থেকে, ছুটি ছুটি ছুটি।
বলে খিচুড়ি, গরম গরম খিচুড়ি। ও মায়েরা, তাহলে ঘরে যাওয়ার কথা শুনলে কার না আনন্দ হয়? দেখবেন আপনি বিদেশে যাবেন, একদিন ভাল লাগবে, দুদিন ভাল লাগবে, 3 দিন ভাল লাগবে, 1 সপ্তাহ ভাল লাগবে, 15 দিন ভাল লাগবে, 20 দিনের মাথায় তোমার জ্বর আসবে। ঘরে যাব। 20 দিনের মাথায় তোমার জ্বর আসবে, ঘরে যাব। বাড়ি যাব কখন? ঘর হচ্ছে এমন একটা জায়গা, সবার সেইখানে হচ্ছে ফাইনাল ডেস্টিনেশন। ফাইনাল ডেস্টিনেশন। আপনি সারাদিন যতই কাজ করুন না কেন, আপনি যতই বাইরে বেড়াতে যান না কেন, ঘরে আপনাকে ফিরতে হবে। তাই ঘরে ফেরার গান, উত্তর গোষ্ঠ হচ্ছে ঘরে ফেরার গান। তাই বলছে, এই শ্রীরাম, এই ঘরে তো যেতে হবে, এই তাহলে গরুগুলোকে ঘরে ফিরা, গরুগুলোকে ঘরে ফিরা। শ্রীরাম বলছে, দেখ কানাই, আমাদের ডাকে তোর গরুগুলো ঘরে ফিরবে না। বলে কেন? বলে শোন কানাই, তুই যেমন চোর, তোর গরুগুলোও চোর, আমাদের কথা শুনবে না। আর চোরের ভাষা চোরে বোঝে। ও মায়েরা, চোরের ভাষা চোরে বোঝে। চোর, মহাচোর, বাহ বাহ, চারিদিকে চোরে চোরে ছয়লা। কি গো মায়েরা, তোমাদের এখানে চোর আছে? হ্যাঁ, খয়রামারি চোর নাই? বলে আছে বাবা। তারা কি চোখের সামনে থাকবে? সব জায়গায় আছে। বনে বাদারে সব জায়গায়। সব জায়গায় চোর আছে। আরে বাবা, হ্যাঁ, তাই না? চোর আছে। এইবার চোরের ভাষা চোরে বোঝে কিরকম কথা? বলে শোনো মায়েরা, একটা জায়গায়, একটা বাজারে 4টে চোর দোকান খুলে বসেছে। তারা তাদের ভাষায় কথা বলে, খরিদ্দাররা বুঝতে পারে না। হ্যাঁ, প্রথম চোরের কাছে খরিদ্দার গেলে সেই চোরটা বলে, কে সব, কে সব। খরিদ্দার ভাবছে ভালো ঠাকুরের নাম করছে গো, কে সব বলছে, ঠাকুরের নাম করছে, ভক্ত মানুষ, কিন্তু কি বলছে সেটা তো বুঝছে না। কে সব মানে এরা সব কে, কে সব, এরা সব কে? তখন পাশের চোরটা বলছে, গোপাল গোপাল, মানে গরুর পাল, যত গরুর দল। আমরা চুরি করতে বসেছি, বেটা বুঝতেই পারছে না গরু সব। যেই কথা বলেছে, তখন পাশের থেকে চোরটা বলছে, তাহলে হরি হরি, যখন গরু এসছে তাহলে চুরি করি। আর সব থেকে বুড়ো চোরটা পিছন থেকে গম্ভীর শব্দে বলছে, হর হর, যত পারো চুরি কর। এইটা হচ্ছে চোরের ভাষা, চোরে বোঝে। তা কানাই, তুই যেমন চোর, তোর গরুগুলোও চোর। তাই আমরা যতই ডাকি না কেন, তোর গরুগুলো ঘরে ফিরবে না। তুই যতক্ষণ না বাঁশি বাজাবি, ততক্ষণ ঘরে ফিরবে না। বলে তাই নাকি? বলে হ্যাঁ। কানাই ফিরা দে, কানাই ফিরা দে, চোরা ধেনু কানাই ফিরা দে, উর্ধনে ফিরা দে, কানাই ফিরা দে, চোরা ধেনু কানাই ফিরা দে, কানাই ফিরা দে, কানাই ফিরা দে, চোরা ধেনু কানাই ফিরা দে, ফিরা দে, কানাই ফিরা দে, চোরা ধেনু কানাই ফিরা দে। আমরা পারবো না কানাই ফিরা দে, আমরা পারবো না, কানাই ফিরা দে, আমরা পারবো না কানাই ফিরা দে, আমরা পারবো না কানাই। ফিরা দে, তুই চোরা তোর ধেনু চোরা ফিরা দে, তুই চোরা তোর ধেনু চোরা ফিরা দে, কানাই ফিরা দে, কানাই ফিরা দে, চোরা ধেনু কানাই ফিরা দে, কানাই ফিরা দে, কানাই ফিরা দে, চোরা ধেনু কানাই ফিরা দে। হ্যাঁ, চোরা ধেনু কানাই ফিরা দে, ফিরা দে, ফিরা দে, ফিরা দে। তাহলে আমাকেই ডাকতে হবে, আমাকেই ডাকতে হবে। তোরা ডাকবি না? তোরা ডাকলে আসবে না? ঠিক আছে, তাহলে আমিই ডাক। আজ গোবিন্দ আমার সকলে ধেনুগণের নাম লইয়ে বাঁশি বাজাইছে। বলে আয়ে ধবলি রে, আয়ে শ্যামলি, কোথায় গেলি তোরা? চাঁদ মুখে বেনু দিয়া, সব ধেনুর নাম লইয়া ডাকিতে লাগিল উচ্চ ঈশ্বরে। চাঁদ মুখে বেনু দিয়া,
সবে ধেনুর নাম লইয়া চাঁদে মুখে বেনু দিয়া সবে ধেনুর নাম লইয়া চাঁদ মুখে বেনু দিয়া আর সবে ধেনুর নাম লইয়া ডাকিতে লাগিল উচ্চ ঈশ্বরে গো ডাকিতে লাগিল উচ্চ ঈশ্বরে আজ শুনিয়া কানুর বেনু ঊর্ধ্ব মুখে ধায় ধেনু শুনিয়া কানুর বেনু ঊর্ধ্ব মুখে ধায় ধেনু আরে পুচ্ছ ফেলি পিঠের উপরে পুচ্ছ ফেলি পিঠের উপরে পুচ্ছ ফেলি পিঠের উপরে পুচ্ছ ফেলি পিঠের উপরে গরুগুলো যাচ্ছে লেজ তুলে ছুটেছে লেজ তুলে কেন ছুটলো গরুগুলো মনে মনে বলছে হে গোবিন্দ মানুষ তোমার ডাকার বেলায় দুটি হাত তুলে ডাকে আমাদের তো হাত নাই হাতের বদলে চারটেই পা তাই হাত তুলে তোমায় গোবিন্দ গোবিন্দ বলে ডাকতে পারবো না আমরা লেজ তুলে ছুটে চললাম আমাদের মনের ভাষা বুঝে না দেখুন বাবা গরুরা কথা বলতে পারে না ঠিক কথা পশুরা কথা বলতে পারে না ঠিক কথা কিন্তু মনে মনে তাদের তো একটা কথা চলে ওই জন্য দেখবেন গরুকে কেউ মারলে গরুর মনে কষ্ট হলে তার বাছুরটাকে নিয়ে চলে গেলে দেখবেন গরু কাঁদে চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ে পশুদেরও কুকুরেরও তাই কুকুর সবারই আরে বাবা সবারই তো অনুভব ক্ষমতা আছে আপনি শুধু ভাববেন না যে আপনি মানুষ বনে আপনারই কেবলমাত্র ইমোশন আর বাকিদের কারোর নাই সবার ইমোশন আছে বাবা গরুগুলো তারাও কাঁদে হ্যাঁ হয়তো মুখে বলতে পারে না আমাদের মানুষের একমাত্র ক্ষমতা আছে কথা বলার ক্ষমতা অন্য কারোর তো ক্ষমতা নাই তাই আমরা এটা করতে পারি তারা পারে না তাই লেজ তুলে যারা ছুটে চলছে গোবিন্দের কাছে যে গোবিন্দ হাতের বদলে লেজ তুলেছি মনের ভাষা বুঝে নাও আমরা তোমার হলাম চরণ ছাড়া করুন ধবলি শ্যামলি পিয়ালি মঙ্গলি কমলি সকল বাছুরের নাম নিয়ে গরুর নাম নিয়ে কৃষ্ণ বাঁশি বাজাচ্ছে যার যার কানে যার যার কানে যার যার নাম গিয়েছে সবাই গোবিন্দের বাঁশির ডাকে চলে এলো গোবিন্দের কাছে মায়েরা সবাই একেবারে জড়ো হয়ে আছে সামনে গোবিন্দের ডাকে এসেছে গোবিন্দের বাঁশির আওয়াজ শক্তি এমন যে গরুর নাম ধরে পর্যন্ত তাদের কানে বাজে হ্যাঁ তাই আজকে সকল বাধা বিপত্তি ত্যাগ করে গরুগুলো এসেছে কিন্তু গোবিন্দ সবার দিকে তাকিয়ে দেখলেন সুখী নয় কৃষ্ণ সুদাম বলছে কিরে কানাই মুখটা শুকিয়ে গেছে কেন সব গরুগুলো এসছে তো তোর মনটা সুখী বলে মনে হচ্ছে না তো কৃষ্ণ বলছে শ্রীরাম সবাই এসেছে একজন আসেনি কি আসেনি কানাই বলে সকল গরু দেখতে পাচ্ছি আমার ছোট্ট বাছুর মঙ্গলিটা কই মঙ্গলি আজকের প্রথমটাকে কোলে করে গোষ্ঠে নিয়ে এসেছি সব তো চলে এসেছে আমার কাছে মঙ্গলি তো আসেনি মঙ্গলি কই না নিয়ে যেতে পারলে তো আর ঘরে মুখ দেখাতে পারবো না মঙ্গলির মা আমার পা চেটে চেটে বলবে প্রভু বাছুরটাকে সঙ্গে পাঠালাম মনে কোথায় রেখে এলে কি উত্তর দেব তাদের
মঙ্গলি কোথায়? মঙ্গলি রে মঙ্গলি রে, মঙ্গলি রে মঙ্গলি রে। চমকে উঠেছে মঙ্গলি। আমি কোথায় এলাম? কোথায় এলাম? মায়েরা, মঙ্গলি বলে একটা বাছুরকে আজকের কৃষ্ণ প্রথম গোষ্ঠে নিয়ে এসেছে, কদম গাছের তলায় রেখেছে, আর কৃষ্ণ বলে দিয়েছে, মঙ্গলি বনের পথঘাট চিনিস না, যদি হারিয়ে যাস এই কদম গাছের তলায় থাকবি, কদম গাছের তলায় যতটুকু ঘাস হয়েছে তুই খাবি, কেউ বাধা দেবে না, আজকে সারাদিন তুই থাকে এইখানে। কিন্তু মায়েরা, পায় সে কারোর কথা শোনে? কদম গাছের তলায় মিষ্টি মিষ্টি ছোট ছোট কচি কচি ঘাস, কচি কচি ঘাস পেয়ে আজকের সে এক পা দু পা করে এগোতে এগোতে গভীর জঙ্গলে আজ হারিয়ে গিয়েছে মঙ্গল। খেতে খেতে সারাদিন চলে গেল, সন্ধে হয়ে গেল, তার মনে পড়লো না যে ঘরে যেতে হবে, খেয়েই যাচ্ছে তো খেয়েই যাচ্ছে। সন্ধ্যাবেলা হয়ে গেছে, সন্ধ্যাবেলা হয়ে গিয়ে গোবিন্দ তার নাম নিয়ে ডাকছে, মঙ্গলি রে মঙ্গলি রে। মঙ্গলি মনে মনে ভাবছে, আমি কোথায় এলাম? গোবিন্দ যে কদম গাছের তলায় দাঁড় করিয়ে দিয়েছিল, সেই কদম গাছটা কই? দেখছে চতুর্দিকে, চতুর বিপদের মাঝখানে দাঁড়িয়ে রয়েছে মঙ্গলি। বল বাবা, এখানেও তত্ত্ব আছে। এখানে মঙ্গলি মানে কে? মঙ্গলি কে মায়েরা? মঙ্গলি হলাম আমরা। জগতে যখন জন্ম নিই, মায়ের গর্ভে ভগবান এসে বলেছিল, কিরে জগতে যাচ্ছিস, আমার নাম করবি তো? আমরা ভগবানকে বলেছিলাম, হে গোবিন্দ, গর্ভ যন্ত্রণা থেকে মুক্তি দাও, তোমার নাম জীবনে ভুলবো না। আর বাইরে এসে মোহমায়া, মায়ার রূপ রস শব্দগন্ধ স্পর্শে মেতে গিয়ে আমরা এখনো বলি, হে ভগবান, তোমার নাম আর জীবনে গাইব না। মঙ্গলি হলাম আমরা। ওই যে কদম গাছ যার তলায় দাঁড় করিয়ে দিয়েছিল, কদম গাছটা কি? ভক্তিরূপী কল্পবৃক্ষ। তার তলায় ছোট ছোট ঘাস, যেটাকে পাড়িয়ে চলে যাওয়া যায়, কিন্তু সেটাকে আমরা খেতে শুরু করেছি। সেই ঘাসটা কি? বিষয়রূপী মিষ্টি মিষ্টি কচি কচি ঘাস। ওই ঘাস খেতে 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 এক পা দুপা করে এগোতে এগোতে আমরা গভীর জঙ্গলে হারিয়ে গেছি। জঙ্গলটা কি? গভীর সংসারের মধ্যে আমরা হারিয়ে গিয়েছি। আজ মঙ্গলির চতুর্দিকে চতুর বিপদ। সামনে অথই যমুনা, পার হওয়ার উপায় নেই। এই অথই যমুনাটা কি? কামনা বাসনার নদী, পার হওয়া যায় না। ডান দিকে দেখছে কাঁটার ঝোপ। কাঁটার ঝোপ কি? অহংকার রূপী কাঁটার ঝোপ।
বাম দিকে দেখছে গাছে গাছে ঘর্ষণ লেগে আগুন লেগে গেছে। আগুনটা কি? আধি ভৌতিক, আধি দৈবিক, আধি আত্মিক ত্রিতাপ জ্বালা। আর পিছন ফিরে তাকিয়ে দেখছে একটা অজগর সাপ হাঁ করে তেড়ে আসছে। অজগর সাপটা কি? মৃত্যুরূপী অজগর সাপ তেড়ে আসছে। চার বিপদের মাঝখানে পড়ে মঙ্গলি যেমন কাঁদছে, যারা হতভাগা ভক্তগণ সংসারের মাঝখানে পড়ে তারাও কাঁদছে। দয়া করো ভগবান, কৃপা করো ভগবান, দয়া করো ভগবান, নিতাই গৌর হরি বল হরি বল। কৃপা করো ভগবান, দয়া করো ভগবান, কৃপা করো ভগবান, দয়া দয়া করো ভগবান, কৃপা করো ভগবান। সংসারে কাননে হারায়ে গিয়েছি, সংসার কাননে হারায়ে গিয়ে, সংসার কাননে কাননে আমার প্রভু 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 সংসার কাননে হারায়ে গিয়ে, করো মোরে পরিত্রাণ, ভগবান ভগবান ভগবান, দয়া করো ভগবান, কৃপা করো ভগবান, দয়া করো ভগবান, কৃপা করো ভগবান। প্রভু গোবিন্দ মনে মনে ভাবছে, মঙ্গলীকে যদি উদ্ধার করে না নিয়ে যেতে পারি ঘরে ফিরবো কি করে? এ সুদাম সুদাম, এই তোরা গরুগুলোকে একটু দেখ, আর আমি মঙ্গলীকে একটু খুঁজে আসি। মায়েরা বাঁশিটা হাতে নিয়ে কৃষ্ণ ছুটলেন মঙ্গলীকে খোঁজার জন্য। প্রথমে গেলেন সেই গাছের তলায়, যে গাছের তলায় তাকে দাঁড় করিয়ে রেখে দিয়েছি, সে গাছের তলায় গেলেন। তারপরে সেইখান থেকে খুরের ছাপ ধরে ধরে, বাছুর তো বাছুরের খুরের ছাপ, খুরের ছাপ ধরে ধরে গোবিন্দ এগোতে লাগলেন যে মঙ্গলী কোন দিকে গেছে। ঘুরে 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 গোবিন্দ দেখছে চতুর বিপদের মাঝখানে দাঁড়িয়ে মঙ্গলী কাঁদছে। তাহলে ভগবান প্রবেশ করবেন কোন দিক দিয়ে? অহংকারের কাঁটার ঝোপ দিয়ে। মঙ্গলী, প্রভু তুমি এসেছো প্রভু, তুমি এসেছো দয়াময়। আমার মতো একটা হতভাগ্য একটা বাছুরকে উদ্ধার করার জন্য তুমি এসেছো। তুই আসিস না মঙ্গলী, আমি যাচ্ছি। একটা বাছুরকে উদ্ধার করার জন্য ভগবান জগৎপতি ভগবান কৃষ্ণ কাঁটার ঝোপে প্রবেশ করলেন। আমি তোমার কথা মানিনি, আমি নিজের দোষে নিজের ভুলে
আমি প্রবেশ করেছি গভীর জঙ্গলে, আর তুমি আমাকে উদ্ধার করার জন্য তোমার অঙ্গে কাঁটার আঘাত নিলে প্রভু। তুমি আমায় ভালোবাসো, আমি তোমায় ভালোবাসি না। আমি তো তোমারে চাহিনি জীবনে, তুমি অভাগারে চেয়েছো। আমি না ডাকিতে হৃদয় মাঝারে, আমি না ডাকিতে হৃদয় মাঝারে, নিজে এসে দেখা দিয়েছো। আমি তো তোমারে চাহিনি জীবনে। এই এত সুন্দর গানটা যিনি লিখেছেন তিনি হচ্ছেন রজনীকান্ত সেন। রজনীকান্তের গান বাবা। লোকটা বেশি দিন বাঁচেনি, মাত্র ৪৫ বছর বেঁচে ছিল, কিন্তু তাতে যা সৃষ্টি করে গেছে ওই সব সৃষ্টি আর হবে না। হৃৎপিণ্ড উজাড় করে দিয়ে গান লিখেছে। দেখুন যে প্রভু তুমি আমায় কত ভালোবেসে জগতে নিয়ে এসেছো, আর আমি আমার দোষে আমি তোমাকে কত অপমান করেছি। তোমার কথা আমি শুনিনি, তোমার কথা আমি মানিনি, তোমাকে অপমান করে তোমাকে ডিঙিয়ে চলার চেষ্টা করেছি। ও পথে যেও না, ফিরে এসো সখা, কানে কানে কতই কয়েছো। তুমি তো বারণ করেছিলে, তুমি তো বারণ করেছিলে যে কদম গাছের তলা ছেড়ে বাইরে যাবি না। আমি কি তোমার কথা শুনেছি প্রভু? আমি তোমার কথা না শুনে আমি আমার নিজের বিপদটা নিজেই ডেকেছি। অথচ তুমি আমাকে বাঁচানোর জন্য ওই কাঁটার ঝোপে প্রবেশ করলে। ও পথে যেও না, ফিরে এসো সখা, কানে কানে কতই কয়েছো। আমি তবু চলে গেছি, আমায় ফিরায়ে আনিতে। আমার পাছে পাছে ছুটে গিয়েছো। আমি তো তোমারে চাহিনি জীবনে, তুমি অভাগারে চেয়েছো। আর একটু যদি দেরি করতে এইখানে হিংস্র জন্তু চলে আসতো, তাদের আঘাতে আমার প্রাণ যেত। হিংস্র জন্তু কারা বাবা? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, তাদের আক্রমণে আমাদের প্রাণ যেত। আমি তোমায় ভালোবাসি না, তুমি কেন আমায় এত ভালোবাসো? বাবা দেখবেন একতরফা ভালোবাসা
বড় গভীর ভালোবাসা। আপনি জানেন যে সারা জীবন আপনি তাকে পাবেন না, কিন্তু মনের এমন টান যে তার কথা আপনি কখনো ভুলতেও পারবেন না। ভগবান হলো সেই ভালোবাসা। ভগবান জানে যে ভক্ত এই মায়ার পাল্লায় পড়লে আমায় ডাকবে না, এরা এই মায়ার পাল্লায় পড়ে, অর্থের ঘরে পড়ে এরা সব আমায় ভুলে যাবে, কিন্তু তবুও ভগবান আমাদের ভালোবাসে, আমাদেরকে কাছে কাছে আগলে আগলে রাখে। তাই ঈশ্বরের থেকে আমাদের কেউ ভালোবাসে না। মঙ্গলীকে কোলে তুলে নিয়েছে। গোবিন্দ বলছে, মঙ্গলী আর বেশি কথা বলিস না, চল, অনেক রাত হয়ে গেল। মঙ্গলীকে উদ্ধার করলেন গোবিন্দ আমার কোলে তুলে নিয়ে। মঙ্গলীর কত ভাগ্য ভালো, দাপর যুগে গোবিন্দের কোলে উঠে উদ্ধার পেল। আমরা তত্ত্বের দিকে বলেছি আমরাই হলাম মঙ্গলী, তাহলে আমাদের উদ্ধার করবে কে? বৃন্দাবনের মঙ্গলীকে যদি উদ্ধার করেন গোবিন্দ, আমরা যদি মঙ্গলী হই আমাদের উদ্ধার করবে কে? জীবের নিস্তার লাগি নন্দসুত হরি, ভুবনে প্রকাশ হন গুরু রূপ ধরি। আপনারা যে যে সৎ গুরুর চরণাশ্রয় করেছেন, অসৎ গুরু নয়, সৎ গুরু, এখন অসৎ গুরু ভর্তি হয়ে গেছে জগতে। ধর্মের চাদর পরে তারা নানান ধরনের অন্যায় কাজ করে বেড়াচ্ছে, সেই সব গুরুদের কথা আমি বলছি না। যারা সৎ গুরু, সৎ গুরুর চরণাশ্রয় করুন। মায়েরা, আমার বড় ভাগ্য ভালো, আমি আমার জীবনে যা যা গুরু পেয়েছি সব সৎ গুরু, একটাও অসৎ নয়। গান শেখার গুরু, শ্রেষ্ঠ গুরু তারা, হ্যাঁ। আর আমি যার কাছে পাটবাড়িতে দীক্ষা নিয়েছিলাম তিনিও এক শ্রেষ্ঠ গুরু। আমি যার কাছে দীক্ষা নিয়েছিলাম তিনি হচ্ছেন শ্যামানন্দ দাস বাবাজি মহারাজ। সারা দিন নাম ছাড়া কিচ্ছু জানতো না, কিচ্ছু জানতো না। সেই সব গুরুর চরণাশ্রয় করতে পেরেছি মায়েরা। সেই গুরুদের আশীর্বাদে, গুরুদের পুণ্য ফলে আমার কিচ্ছু নেই, আমি কোনো কিচ্ছু করিনি, কিন্তু ওই গুরুদের আশীর্বাদের পুণ্য ফলে আজকের আপনারা যা যা দেখতে পাচ্ছেন আমি তাই হয়েছি। তাই আজকের যা পাবেন ধরে রাখার চেষ্টা করুন। সারা জীবন সেই কাজটা, সেই ফলটা পেতেও পারেন, না পেতেও পারেন। হ্যাঁ, ফল পেতেও পারেন, নাও পেতে পারেন। এই যখন ধরবেন ধরার মতো ধরুন, কেননা কখন কোন সময় চলে আসবে, কি সময় কি হবে কোনো ঠিক নেই। চিরদিন কাহারো সমান নাহি যায়, চিরদিন কাহারো সমান নাহি যায়। আজকে যে রাজা ধীরাজ, আজকে যে রাজা ধীরাজ, কাল সে ভিক্ষা চায়। আজকে যে রাজা ধীরাজ, কাল সে ভিক্ষা চায়, সমান নাহি যায়। চিরদিন কাহারো সমান নাহি যায়। অবতার শ্রীরামচন্দ্র সে জানকীর পতি, তার হলো বনবাস, রাবণ করে দুর্গতি। আগুনে পুড়িল না, আগুনে পুড়িল না, আগুনে পুড়িল না, ললাটের লিখায় সমান নাহি যায়। চিরদিন কাহারো সমান নাহি যায়, কাহারো সমান নাহি যায়, কাহারো সমান নাহি, কাহারো সমান নাহি, কাহারো সমান নাহি যায়।
কখন কি সময় হবে কোনো ঠিক থাকবে না বাবা। তাই যখনই যায় যেন গোবিন্দের চরণে যায়। তাই আপনারা গুরুর চরণাশ্রয় করুন। জীবের নিস্তার লাগি নন্দসুত হরি, ভুবনে প্রকাশ হন গুরু রূপ ধরি। মহিমাই গুরু কৃষ্ণ একে করি জানো, মহিমাই গুরু কৃষ্ণ এক করি জানো। হরি বল মাইরা। উদ্ধার পেল আজকের মঙ্গলী, আজকের কৃষ্ণ মঙ্গলীকে উদ্ধার করলেন। আমরা উদ্ধার পাবো কেমন করে? গুরু চরণাশ্রয় করে। জীবের নিস্তার লাগি নন্দসুত হরি, জীবের নিস্তার লাগি নন্দসুত হরি। আজ ভুবনে প্রকাশ হন গুরু রূপ ধরি, ভুবনে প্রকাশ হন গুরু রূপ ধরি। মহিমায় গুরু কৃষ্ণ একই করি জানো, মহিমায় গুরু কৃষ্ণ এক করি জানো। গুরু আজ্ঞা হৃদে সব সত্য পরিমাণ, গুরু আজ্ঞা হৃদে সবে সত্য পরিমাণ। আহা গুরু আজ্ঞা হৃদে সদাই সত্য পরিমাণ। গুরু আজ্ঞা দিলে সবে সত্য পরিমাণ। ও গো গুরু রূপে ভগবান, গুরু রূপে ভগবান। শিষ্যের করে পরিত্রাণ গুরু রূপে ভগবান। শিষ্যের করে পরিত্রাণ গুরু রূপে ভগবান। ওই শিষ্যের করে পরিত্রাণ গুরু রূপে ভগবান। শিষ্যের করে পরিত্রাণ গুরু রূপে ভগবান। জীবনে যে ধেনু ছিল ফিরাইয়া একত্র কইল, চালাইল গোকুলের মুখে। হ্যাঁ, আজ সবাই চলেছে। আজ সুতকান্তি অনুপম আগে ধায়ে বলরাম, সুতকান্তি অনুপম আগে ধায়ে বলরাম। সুতকান্তি অনুপম আগে ধায়ে বলরাম, সুতকান্তি অনুপম আগে ধারে বলরাম। আর শিশু চলে ডাইনে বায়ে, আর শিশু চলে ডাইনে বায়ে, আর শিশু চলে ডাইনে বায়ে, আর শিশু চলে ডাইনে বায়ে। শ্রীদাম সুদাম পাছে ভালো শোভা করিয়াছে, শ্রীদাম সুদাম পাছে ভালো শোভা করিয়া। শ্রীদাম সুদাম পাছে ভালো শোভা করিয়াছে। ভালো সুদাম পাশে ভালো শোভা করিয়া। আজ তার মাঝে নব ঘন শ্যামে, তার মাঝে নব ঘন শ্যামে। তার মাঝে নব ঘন শ্যামে। তার মাঝে নব ঘন শ্যামে। ঘন বাজে সিংহা বেনু গগনে গো খুরো রেনু, বাজে সীতাবেন গগনে বক্ষুরে। আজ গগন বাজে সিংহা বেনু গগনে গো খুরো রেনু, ঘন বাজে সিংহা বেনু। গগনে বক্ষুরে নু। কত চলে কত করি রঙ্গে, কত চলে কত করি রঙ্গে। যতে কোরা খালে গণ আবা আবা দিয়া ঘন। কোরা খাল গণ আবা আবা দিয়া ঘন। এইসব ধ্বনি কারা দেয় মায়েরা? রাখালরা। যতে কোরা খালে গণ আবা আবা দিয়া ঘন। যতে কোরা খাল গণ আবা আবা দিয়া ঘন। আজ বলরামে দাস চলু সঙ্গে, বলরামে দাস চলু সঙ্গে। আজ বলরামে দাস চলু সঙ্গে, বলরামে দাস চলু সঙ্গে। আজ বলরামে দাস চলু সঙ্গে রে, বলরামে দাস চলু সঙ্গে, বলরামে দাস চলু সঙ্গে রে, বলরাম দাস চলু সঙ্গে। ওই না বেশে আইসো আমার ঘরে, ওই না বেশে আইসো তুমি, দানায়ে রয়েছি আমি, তুবা বোধ লইবার তরে। গোবিন্দ ঘরে ফিরছে, রাধা রানী যমুনায় যাচ্ছে, মাঝখানে তাদের নয়নে নয়নে দেখা হলো। বাজে আজ কুঞ্জ মাঝে মিলন হবে। আজ ওই ধেনুবৎস সঙ্গে নিয়ে মা যশোমতির কাছে বলরামকে সঙ্গে নিয়ে গোবিন্দ আমার দাঁড়ালেন। আরতি করে নন্দ রানী বালক মুখ হেরি রে, আরতি করে নন্দ রানী বালক মুখ হেরি রে। আজ গায়ত সব নাই রে কোলে মিলন হলো। মিলন হলো। আজ কানাই বলাই দুজনার মায়ের কোলে মিলন হলো, কানাই বলাই দুজনার হরি 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 বলো মায়ের কোলে মিলন হলো।